কথা বলার জন্য যদি আমাকে গলায় ফাঁসি দেয়, আমি সাদাকে সাদা, কালোকে কালো বলবো। আমি কোনো শ্রীময়ী, শ্রীমতী, শ্রীমান কাউকে ভয় করি না। তাতে যদি আমার জীবন চলে যায়, আই ক্যান মর্টগেজ মাই লাইফ ফর দ্যাট। যে 2024 সালের 9ই আগস্টের পর আমাদের কোন সিদ্ধান্ত ছিল, নিরঙ্কুশ ক্ষমতার ফল যে কি হতে পারে আমরা প্রতিদিন দেখছি। অ্যাবসলিউট পাওয়ার কারাপ্টস অ্যাবসলিউটলি, প্রথম কথাটা এলো। তারপর তাদের কথা আমরা যে কেউ চেক করবেন, এটা যে কোনো জেমিনি বা কোপাইলট যে আমাদের এআই আছে বলছে ক্রিমিনালাইজেশন হচ্ছে সেই করাপশনকে রাখবার জন্য নিরঙ্কুশ ক্ষমতায় যারা থাকে তাদের প্রথম অস্ত্র। আর আমরা তাই দেখছি আমাদের রাজ্যে নিরঙ্কুশ ক্ষমতা যাদের হাতে আছে তারা কিভাবে এই করাপশনের চূড়ান্ত, রাস্তায় বসে আছে মাস্টারেরা, রাস্তায় বসে আছে শিক্ষকেরা, দরজায় দরজায় ঘুরছে, তাদের চাকরি চলে গেছে। প্রতিদিন রেশন, আমাদের কয়লা, গরু পাচার হচ্ছে, চুরি হচ্ছে, জীবনের প্রতিটা স্তরে দুর্নীতি। আর সেই দুর্নীতিকে রাখবার জন্য দুর্বৃত্তায়ন, ক্রিমিনালাইজেশন আমাদের জীবনের প্রতি স্তরে চলে এসেছে। সেই নিরঙ্কুশ ক্ষমতার প্রথম হলো এটাই। দ্বিতীয়ত, মানুষের অধিকারকে লঙ্ঘন করার চূড়ান্ত চেষ্টা হবে। আমরা যখন বলি মিছিল করব, করা যাবে না। উনি বিসর্জনের কার্নিভাল করবেন, আমাদের কোনো প্রতিবাদের কার্নিভাল হবে না। আমরা বাধ্য হলাম হাইকোর্টে যেতে। কোর্ট বলল অধিকার আছে প্রতিবাদ করার, ওদের কার্নিভাল হবে, ওদের মিছিল হবে। প্রতিবাদ, মানুষের প্রতিবাদ করার অধিকারকে আটকে দেওয়ার চেষ্টা হয়েছে এই নিরঙ্কুশ ক্ষমতায়। অর্থাৎ মানুষের অধিকারকে আটকে দেওয়াটাও হচ্ছে দ্বিতীয় কথা, যেটা এই নিরঙ্কুশ ক্ষমতার একটা লক্ষণ। আর তৃতীয়ত, যা ঘটে, এই যে ঘটনা ঘটে সমাজে, যা তার পারিপার্শ্বিক অবস্থা তৈরি হয়, তার ক্ষতিপূরণ যে ক্ষমতায় থাকে সে শুধু চলে গেলেই সেটা শেষ হয়ে যায় না। জীবনের সমাজে দীর্ঘদিন তার রেস থাকে, তাকে কাটিয়ে উঠতে অনেক বছর, অনেক সময় মানুষের লেগে যায়। এবং আমরা তাই দেখছি আমাদের রাজ্যে যে ধরনের সংস্কৃতি, ভাষা যা তৈরি হয়েছে, আমরা জানি না তার পথ কোথায়, যেখান থেকে আমরা ফিরে আসতে পারবো। তাই যখন পঙ্কজ দেখেন খুব বেশি দিন আমি পাইনি, আমরা প্রতিবাদের আন্দোলনে ওনার সাথে আমার আলাপ এবং এমন কিছু পরামর্শ উনি আমাদের দিয়েছেন যা আমার সারা জীবন আমাদের কাজে লাগবে। সারা জীবন আমাদের শিক্ষক হয়ে উনি থাকবেন এই প্রতিবাদ আন্দোলনে। আমরা ওনার এরকম অসময়ে চলে যাওয়াকে মানতে পারিনি। আমরা মনে করি তিনিও সন্ত্রাসের বলি, এই রাজ্যের নিরঙ্কুশ ক্ষমতার সন্ত্রাস, যে সন্ত্রাস আমরা বিভিন্ন দিকে দেখছি। তাই আমাদের আজ এই শপথ নিতে হবে, এই প্রতিবাদ আন্দোলনে আমাদের থাকতে হবে শেষ রক্তবিন্দু। পঙ্কজবাবুর মতো সাহসী মানুষ, সাহসী হতে গেলে আত্মবিশ্বাস লাগে, নির্ভীকতা লাগে, এবং যেটা বলছেন উনি সঠিক বলছেন সেটা প্রথমে নিজের কাছে কনভিন্স হতে হবে। সেই জায়গা থেকে একজন প্রশাসনিক ক্ষমতাও তার কাছে ছিল, একজন আইপিএস অফিসার, মানে আমরা এখনো সমাজের ড্রিম, সেখান থেকে একজন আইজি, মানে প্রশাসনেরও ড্রিম। সেই জায়গা থেকে একজন অবসর হওয়ার পরেও যেভাবে নিজের কথাগুলোকে উনি আত্মবিশ্বাসের সঙ্গে বলতেন এবং যে সাহস দেখাতেন, সেটা যদি এখনকার বর্তমান সমাজে প্রতিবাদের ভাষা না হয়, তাহলে আর এক্সট্রা কোনো কথা বলার দরকার হয় না। ওনার প্রত্যেকটা কথা একটা টোন ছিল, একটা আঘাত ছিল। আমি নিজেও 2-3 ওনার সঙ্গে টিভিতে বসতে পেরেছিলাম, সৌভাগ্য হয়েছিল। প্রত্যেকটা কথাতে যে কনফিডেন্সটা ছিল যে এটা মানে এটা। তো আমার মনে হয় রাজনীতির কথা হবে কি হবে না পরের কথা, কারণ বিরোধী রাজনীতি বলে তো আমার মনে হয় পশ্চিমবঙ্গ কিংবা ভারতবর্ষে নেই। যারা এই ধরনের সাহস কথা বলেছিলেন, সাহসী ব্যক্তি, প্রকৃত বিরোধী রাজনীতি